জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.3 কোয়েশ্চেন নাম্বার 6, ত্রিভুজ PQR এর QR বাহু S পর্যন্ত বর্ধিত করা হলো। যদি অ্যাঙ্গেল PQR এবং অ্যাঙ্গেল PRS এর সমদ্বিখণ্ডক দ্বয় T বিন্দুতে পরস্পর ছেদ করেছে, তাহলে প্রমাণ করো যে অ্যাঙ্গেল QTR ইকুয়াল হাফ অ্যাঙ্গেল QPR। ঠিক আছে, তো আমরা প্রথমে ডায়াগ্রামের সাথে মিলিয়ে নিই। প্রথমে ওইখানে কি বলা হয়েছে, ত্রিভুজ PQR এর QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ত্রিভুজ PQR, ঠিক আছে, QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে। তারপরে যদি অ্যাঙ্গেল PQR এবং অ্যাঙ্গেল PRS, অ্যাঙ্গেল PQR এবং PRS কে সমদ্বিখণ্ডক দ্বয় T বিন্দুতে পরস্পর ছেদ করেছে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে QT অর্ধেক করেছে, ঠিক আছে, আর ওই অ্যাঙ্গেলটাকে RT অর্ধেক করেছে, ঠিক আছে। ওই অ্যাঙ্গেলটাকে QT অর্ধেক করেছে, ঠিক আছে, আর ওই অ্যাঙ্গেলটাকে RT অর্ধেক করেছে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো আমাদের প্রমাণ করতে হবে কি, QTR, অ্যাঙ্গেল QTR ওই অ্যাঙ্গেলটা ইকুয়াল হাফ অ্যাঙ্গেল QPR, হাফ অ্যাঙ্গেল QPR ওই অ্যাঙ্গেলের অর্ধেক, ওই অ্যাঙ্গেলের অর্ধেক, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তো এখন আমরা কি করতে পারি। তো এখানে বলা হয়েছে PQR এর QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো চলো প্রথমে আমরা লিখতে পারি ওইখানে কি লেখা আছে, ত্রিভুজ PQR এর QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো আমরা লিখতে পারি ওইখানে যেহেতু ত্রিভুজ PQR এর QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে, S পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে, বর্ধিত করা হয়েছে। তো আমরা বোঝার জন্য PQR ত্রিভুজ অঙ্কন করে নিই, ওইখানে বুঝতে আমাদের একটু অসুবিধা হবে, তো আমরা আলাদা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই বোঝার জন্য, ঠিক আছে। চলো, তো PQR এইভাবে মনে করো, PQR এইভাবে গেল, ঠিক আছে, ওইখানে P, ওইখানে Q, ওইখানে R, আর ওই জায়গায় S, ঠিক। PQR এর QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে, QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বাইরে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। তো আমরা জানি এই অ্যাঙ্গেলটার পরিমাণ তাহার দূরবর্তী অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয়, ঠিক কি না? আমরা জানি। এখন এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, চলো এই অ্যাঙ্গেলটার নাম দেখো এইভাবে হবে, প্রথমে এই গেল, তারপর এই হলো, ঠিক আছে। P ওইখানে Q, ওইখানে R, তো আমরা কি লিখতে পারি, QPR লিখতে পারি। দেখো QPR ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আমরা লিখতে পারি। তো QPR ওইখানে দেখো QPR, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা, ঠিক। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল QPR প্লাস, ঠিক আছে, তারপর ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি, ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। দেখো এইভাবে গেল, প্রথমে এই, তারপর এই, ওইখানে P, ওইখানে Q, ওইখানে R, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা আমরা কি লিখতে পারি, PQR, ওইখানে দেখো PQR ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ওইখানে দেখো PQR ওই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি PQR। চলো, অ্যাঙ্গেল PQR ইকুয়াল দিয়ে আমরা জানি বহিস্থ কোণের সমান হয়। তো বহিস্থ কোণের নাম কি হতে পারে, বহিস্থ কোণ PRS হতে পারে, ঠিক আছে। এইভাবে গেল PRS, ঠিক, ওইখানে P, ওইখানে R, ওইখানে S, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটা PRS, ওইখানে দেখো PRS সম্পূর্ণটা, ঠিক আছে। বুঝতে পেরেছেন নিশ্চয়? তো আমরা লিখতে পারি ওইখানে অ্যাঙ্গেল PRS, ঠিক। আর যদি তোমরা লিখতে চাও ওইখানে লিখতে পারো দূরবর্তী অন্তস্থ কোণ দুটির সমষ্টি ইকুয়াল বহিস্থ কোণ, ঠিক। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ওইটা তো আমরা পেয়ে গেলাম। তো আবার কি বলা হয়েছে ওইখানে দেখো, যদি PQR এবং অ্যাঙ্গেল PRS এর সমদ্বিখণ্ডক দ্বয় T বিন্দুতে ছেদ করে, তো সমদ্বিখণ্ডক দ্বয় T বিন্দুতে ছেদ করে। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি আবার ওইখানে বলা হয়েছে PQR কে সমদ্বিখণ্ডক করছে, তো PQR এর সমদ্বিখণ্ডক কি হবে, QT হবে। তো আমরা লিখতে পারি আবার QT এবং PRS
পি আর এস, ওইটা কী হবে আর টি, আর টি হবে। তো আর টি অ্যাঙ্গেল পি কিউ আর এবং অ্যাঙ্গেল পি আর এস কে সমদ্বিখণ্ডিত করিয়াছে, দ্বিখণ্ডিত করিয়াছে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করিয়াছে মানে সমান দুই ভাগে ভাগ করেছে। আচ্ছা, যদি সমান দুই ভাগে ভাগ করে ওইখানে কি লেখা আছে, অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল অ্যাঙ্গেল পি আর এস, ওইটা আমরা লিখে নেব অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস দিয়ে অ্যাঙ্গেল পি কিউ আর ইকুয়াল দিয়ে অ্যাঙ্গেল পি আর এস, ঠিক আছে। পি আর এস সমদ্বিখণ্ডিত করেছে যেহেতু, তাহলে অর্ধেক হবে, তো সবগুলিকে অর্ধেক দিয়ে ইন্টু করে দেব, তো সমান হয়ে যাবে হাফ, ওইটাও হাফ, ঠিক আছে। এখন দেখো ওইখানে কি লিখতে পারি, হাফ কিউ পি আর, ঠিক আছে, ওইটার অর্ধেক কিছু হবে না, তো যেরকম আছে ওই রকমই লিখে নেব, ঠিক আছে। অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস হাফ অ্যাঙ্গেল পি কিউ আর, হাফ অ্যাঙ্গেল পি কিউ আর যদি হয় তো ওই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি কি না, কি লিখতে পারি, টি কিউ আর লিখতে পারি, ঠিক আছে, টি কিউ আর। চলো, তো ওইটার বদলে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল টি কিউ আর ইকুয়াল দিয়ে হাফ অ্যাঙ্গেল পি আর এস, ওইটার অর্ধেক আমরা কি লিখতে পারি, টি আর এস লিখতে পারি কি না, হ্যাঁ পারি, অর্ধেক টি আর এস, কি লিখতে পারি, টি আর এস, ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি, পরে আমাদের কাজে লাগবে, ঠিক কি না। চলো, আচ্ছা, এখন দেখো আবার আরেকটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ আছে, টি কিউ আর, ওই ত্রিভুজটাকে আবার কিউ আর বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আমরা লিখতে পারি কি না, হ্যাঁ পারি। তো চলো এখন কি লিখতে পারি, এখন ত্রিভুজ টি কিউ আর এর কিউ আর বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে। তো চলো এখন অ্যাঙ্গেল টি কিউ আর অঙ্কন করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। চলো, টি কিউ আর, টি এইভাবে গেল, কিউ আর এইভাবে গেল, ঠিক আছে, ওইখানে টি, ওইখানে কিউ, ওইখানে আর, আর ওইখানে ধরতে পারো এস, ঠিক। আচ্ছা, ওইটাও বহিস্থকোণ উৎপন্ন করে, ঠিক আছে, এই বহিস্থকোণের পরিমাণ ইহার দূরবর্তী অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয়, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল আমাদের লিখতে হবে, ঠিক কি না। তো প্রথম এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, দেখো এইভাবে হবে, এই গেল, ওইখানে টি, ওইখানে কিউ আর ওইখানে আর, ওইটার নাম আমরা কি লিখতে পারি, কিউ টি আর লিখতে পারি, ঠিক আছে। ওইখানে দেখো কিউ টি আর, ওই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি কিউ টি আর, ঠিক কি না। চলো, সুতরাং অ্যাঙ্গেল কিউ টি আর, ঠিক। আচ্ছা, প্লাস দিয়ে এখন আবার ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি, চলো এইভাবে গেল আর এইভাবে গেল, ওইখানে হলো টি, ওইখানে কিউ, ওইখানে আর, ঠিক কি না। ওইটাকে আমরা কি লিখতে পারি, টি কিউ আর লিখতে পারি, ঠিক আছে। ওইখানে দেখো টি কিউ আর, ওই অ্যাঙ্গেলটা লিখতে পারি কি না, হ্যাঁ পারি, টি কিউ আর, ওইখানে দেখো টি কিউ আর, ঠিক আছে। চলো, তো টি কিউ আর লিখতে পারি, ইকুয়াল দিয়ে বহিস্থকোণ কি লিখতে পারি, বহিস্থকোণ টি আর এস লিখতে পারি, অ্যাঙ্গেল দিয়ে এইভাবে গেল, এইভাবে, ওইখানে টি, ওইখানে আর, ওইখানে এস, তো ওইটার নাম আমরা কি লিখতে পারি, টি আর এস, ওইখানে দেখো টি আর এস, এতটুকু, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল টি আর এস, ঠিক, ওইটাকে আমরা নাম্বার 2 দিতে পারি, ঠিক আছে, নাম্বার 2 সমীকরণ। তো আমরা দুইটা পেয়ে গেলাম, ঠিক আছে, নাম্বার 1 সমীকরণ আর নাম্বার 2। তো আমরা এখন লিখতে পারি 1 নং এবং 2 নং হইতে পাই, ঠিক আছে। তো 1 নং হইতে কি পাই, 1 নং হলো হাফ, ওইটা লিখে নেই, হাফ অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস অ্যাঙ্গেল টি কিউ আর ইকুয়াল দিয়ে ওইখানে কি লিখতে পারি, কিউ টি আর প্লাস অ্যাঙ্গেল টি কিউ আর, ঠিক কি না, টি কিউ আর, ওইখানে দেখো টি আর এস, ওইখানে টি আর এস সমান আছে, ওইটার দরকার নেই লেখার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো টি কিউ আর ওইখানে আছে, ওইখানেও টি কিউ আর আছে, তো আমরা ক্যান্সেল করতে পারি,
দুটো প্লাস আছে, ক্যান্সেল হয়ে যাবে। চলো এখন কী থাকবে, হাফ অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল অ্যাঙ্গেল কিউ টি আর, ঠিক কি না? ওইখানে কী বলা হয়েছে আমাদের, অ্যাঙ্গেল কিউ টি আর ইকুয়াল হাফ অ্যাঙ্গেল কিউ পি আর। তো আমাদের উল্টিয়ে লিখতে হবে। চলো উল্টিয়ে লিখে নেই। তো প্রথমে কি লিখতে হবে, অ্যাঙ্গেল কিউ টি আর ইকুয়াল দিয়ে হাফ অ্যাঙ্গেল কিউ পি আর। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এখন সেম হয়েছে, ঠিক আছে। তো ওইখানে বলা হয়েছে যে প্রমাণ করো, তো আমরা লিখতে পারি প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে, বা প্রুভড হয়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।